হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি জানি তোমরা অনেক 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 ভালো আছো। তো আজকে আসলাম হচ্ছে লালপুর পার্কে। দেন আমি কিন্তু গেটের সামনে চলে আসছি। এটা হচ্ছে সেই পার্কের গেট, মানে যেখানে পার্কিং করা হয় গাড়িটারি, সেই গেট। এখনও পুরোপুরি গেটের ভিতর ঢুকি নাই, যে অরিজিনাল গেটের ভিতর এখন ঢুকি নাই। তো চলো যাওয়া যাক সে অরিজিনাল গেটের ভিতর। এই যে ভিউয়ার্স দেখো, আমরা কিন্তু গেটের ভিতর চলে আসছি। অ্যান্ড এটা হচ্ছে গেটের ভিতরের সাইড, মানে একদম সামনে গেটের ভিতরে ঢুকে যে সামনে যে একটা প্লেস আছে, ওই প্লেসে একটা। তো চলো আমরা এখন একটু ভিতরে সাইডে যাই। দেখো এই যে এই পাশে একটা ইয়াবার ডাইনোসর আছে। আর দেখো বাগানগুলো দেখতে কিন্তু অস্থির, অনেক সুন্দর লাগতেছে দেখতে জিনিসগুলো। অনেক মানুষ আসছে এখন, তো একটু মানে ঘোরাঘুরির টাইম তো মানুষের, তাই অনেক মানুষ আসছে এখানে। তারপর আমি হাঁটি হাঁটি পা করে চলতে লাগলাম, মানে সামনের দিকে যেতেছি। এখন আমি একটু ইয়ার সাইডে আসছি, নদীর সাইডে, মানে যেখানে পায়ে চালায়, নৌকা চালায় না, পা দিয়ে পেডেল করে নৌকা চালায়, ওখানে আমি চলে আসছি। তো এখন দেখো কত মানুষ, যার কারণে আমি ক্যামেরা ধরতে পারতেছি না ঠিক করে। তো চলো আমি আর একটু সামনে যাই, সামনে গিয়ে তোমাদেরকে পুরো নদীটা দেখাবো। তো চলো যাও যাক। এই যে দেখো পার্কের ভিতরে ঢোকার পরে কিন্তু একটু সামনে যাওয়া পারে, এই নদীটা দেখতে পাবা। এটা কিন্তু নদী না আসলে, কিন্তু নদীর মতো অনেক বড় বিশাল একটা জায়গা এটা। এখানে এই করে মানুষ, এই যে দেখো সামনে পায়ে চালানো যে নৌকাগুলো আছে না, যে নৌকা, এই পায়ে চালানো নৌকাগুলো এখানে চালায়। তো পরে ওই নদীটা থেকে আমরা চলে গেলাম একটু সামনে। ওই যে দেখো না সামনে কত ভিড়, ওখানে হচ্ছে স্পিড বোট চালাচ্ছে। তো চলো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদেরকে কীভাবে স্পিড বোট চালায় এটা দেখাবো। এই যে দেখো আমরা কিন্তু স্পিড বোটের কাছে চলে আসছে। আর ওই যে ওপার থেকে একটা স্পিড বোট আসতেছে, দেখো দেখতে কিন্তু সেই লাগতেছে জিনিসটা, একদম ফুল সাগরের ফিলিংস চলে আসতেছে এখানে কিন্তু। সো তারপর ওখান থেকে আমি একটু বাগানে ঘোরাঘুরি করলাম, শুনতে পারলাম যে কি গান টান বাজতেছে এখানে, মানে চার সাইড দিয়ে হচ্ছে শুধু খালি বক্স বাজতেছে। সো ভিউয়ার্স এখানে দেখো কত সুন্দর একটা বাগান, বাগানটাতে শেপ দেখছো গাছগুলো, আর সামনে দেখো কিছু মূর্তি এমনভাবে রাখা আছে যেন মনে হচ্ছে সত্যিকারের মানুষ। এই মূর্তিগুলো থেকে দেখো যে পানি পড়তেছে কলস থেকে, মানে সিস্টেমটা দেখছো এর। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছে, আমার সাথে আজকে রনিও গেছিলো। তো রনিকে আমি দেখাচ্ছিলাম যে রনি দেখতে বউ কেমন তারা পানি ফেলতেছে। আর রনি বলতেছে এগুলো নাকি আমার নানি। তো যাই হোক, এগুলো কিন্তু আমার নানি হয় না, রনির বউ না, এমনি একটা মূর্তি। এখন চলে আসলাম এনজয় সাইডে, মানে যেখানে মানুষ এনজয় করতে আসে। এই যে দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ড্রাগন নৌকা। তো আমি এটাতে আজকে উঠবো না, আজকে উঠবো হচ্ছে একটা নাগরদোলনার মধ্যে। তো চলো যাওয়া যাক এখন নাগরদোলনার কাছে। এই যে দেখো আমি কিন্তু নাগরদোলনার কাছে চলে আসছি। নাগরদোলনাটা কিন্তু অনেক বড়, অনেক অনেক বড়। রনি গেছে টিকিট কাটতে, অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে থেকে একটু ভিডিও নিচ্ছি। তো তোমরা তো দেখতে পাচ্ছ কত বড় সিরিয়াল, আর নাগরদোলনাটা কত বড়। আর তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাবো, ও পাশে নৌকার মধ্যে কেমনে যেমন চিলাচিলি করতেছে, জাস্ট দেখতে থাকো। অ্যান্ড তারপর আমি তুহিন টিকিট নিয়ে প্রস্তুত ওই নাগরদোলনাতে ওঠার জন্য। তো চলো নাগরদোলনায় ওঠা যাক। সো ফাইনালি ভিউয়ার্স আমি কিন্তু তাও সিরিয়াল পেয়ে গেছি। এখন আমি ঢুকতেছি, আস্তে আস্তে করে ঢুকবো। এখন কয়েকজন আমার সামনে ছিল, ওরা এখন ঢুকতেছে, তারপর আমি এখন ঢুকবো। তো দেখতে থাকো। আমি কিন্তু অনেক এক্সাইটিং, ফার্স্ট টাইম আমি এত বড় নাগরদোলনা উঠতেছি। আগেও উঠছিলাম বাট ওটা ছিল ছোট, বাট ফার্স্ট টাইম আমি এই বড়টার মধ্যে উঠতেছি। তো ভাইয়া বলতেছে ভাই টিকিট দাও, তো টিকিট দিলাম আমি। এখন এক পাশটা সিটে আরেক পাশে আমার কাছে দিয়ে দিল। সো এখন আমি কিন্তু চলে যাব আমাদের এই নাগরদোলনার কাছে। তো দেখতে থাকো আমরা কোনটার মধ্যে উঠি। এই যে দেখো আমি কিন্তু নাগরদোলনার উপর বসে গেছি। তো এখন নাগরদোলনাটা উপরে তুলতেছে, এক এক করে উপরে তুলতেছে। আমাদের তো একটু পরে উপরে উঠবে, আমি এই পাশে বসছি নাগরদোলনার। তারপর আমি কিন্তু নাগরদোলনার মধ্যে উঠে গেছি। এখন দেখো অনেক উপরে আছে, আমি উপর থেকে অনেক সুন্দর লাগছে জায়গাটা দেখতে। অ্যান্ড আমি অনেক উপরে, ফার্স্ট টাইম এত উপরে উঠতেছি নাগরদোলনা দিয়ে। তো আমার সাথে রনিও বসে আছে। আর উপর থেকে দেখো ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি কিন্তু অনেক ভয় পাইতেছি, আমার ভিতরে অনেক ভয় লাগতেছে। তাও আমি চুপচাপ বসে আছে, হাসতেছি, কাউকে বুঝতে দিতেছি না। দেখো কত উপরে এটা, এই যে উপরে কত উপরে এই গাছপালা, তারপর কত দেখো ওই যে 3 তলা 4 তলা বিল্ডিংয়ে কত নিচে দেখা যাচ্ছে। এটা আস্তে আস্তে খালি উপরে উঠতেছে, আমার ভিতরে খালি ভয় লাগতেছে। এটা দেখো আস্তে আস্তে কিন্তু উপরে উঠতেছে, আর আমার এমন ভয় লাগতেছে, এমন ভয় লাগতেছে যা বলার মতো না। আমি খুঁড়ি ধরে রাখছি, তাও অনেক ভয় লাগতেছে। তো যাই হোক ভাই, অনেক ভয় পাইছিলাম এই নাগরদোলার মধ্যে উঠে, অনেক অনেক ভয় লাগতেছিল। নেমে পড়ছে, এখন একটু ভালো লাগতেছে। আর এখন বিকাল টাইম হয়ে গেছে, বাসার দিকে রওনা দেবো এখন। সো ভিউয়ার্স
গাছ আজকের মতো আমার ঘোরাঘুরিটা এইটুকুই ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অ্যান্ড সবাইকে বিদায় জানাচ্ছি আমি। ভালো থেকে সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। বাই বাই।